কিছু মূল গজল আছে, গজলগুলো আমি আগে শুনিয়ে দিই। কিছু মূল গজল আমার, যেহেতু আমার এখানে বেশিক্ষণ মানুষ থাকবে বলে মনে হয় না, ঠান্ডা চাপটা অনেক। তারপরে আমি আমার মূল গজলগুলো শুনিয়ে দিই। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে 82 জায়গায় বলেছে নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আচ্ছা, এরকম জলসা দিয়ে গজল দিয়ে কেউ কোনোদিন জান্নাত পেতে পারে না। নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। যতক্ষণ নামাজ না পড়া হবে কোনোদিন জান্নাত পাওয়া যায় না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো তোমার জন্য মেরাজের স্বরূপ। আবার আরেক হাদিসে বলছেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, আল্লাহ রাসূল বলছেন নামাজ হলো তোমার জান্নাতের চাবিকাঠি। তাহলে এই নামাজ ছাড়া কোনো গতি নেই। সেই নামাজকে নিয়ে দুটো ছন্দ গাইবো, মনোযোগ দিয়ে শুনতে হবে যারা নামাজ কালাম পড়েন না তাদের জন্য। তারপর ইনশাআল্লাহ একই হুদিনারি মা ফাতেমার মধ্যে বন্ধুত্ব শোনাবো আপনাদেরকে। দেখেন এই নামাজ কতটা ইমতিহান আমাদের জন্য রাখে, নামাজ কতটা আমাদের জন্য জরুরি, কবি ছন্দের মাধ্যমে লিখে, মনোযোগ দিয়ে শুনবেন। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। দুই কুলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো। নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। দুনিয়ার মহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। দুনিয়ার মহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো। নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, দুই কুলে কি হবে তোমার গো। না পেলে খোদার রহমত গো, না পেলে খোদার রহমত গো। পয়লা জানুয়ারি থেকে নিয়ে আজকের এই 5ই জানুয়ারি আজও পর্যন্ত রাস্তা পার হওয়া যায় না। আজকের ডিজে বক্স তুলে গাড়ির উপরে ডিক ডিক করে আজকের কাঁপাতে কাঁপাতে পিকনিক করতে যাচ্ছ। একটাবার কি স্মরণ করেছো যদি ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট করে তুমি যদি স্পটে মারা যাও তাহলে তোমার অবস্থাটা কি হবে? তুমি কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে? একটাবার কি স্মরণ করেছো? হ্যাঁ, ডিক ডিক করে কাঁপাতে কাঁপাতে যাচ্ছ। তোমাকে যখন কবরে শোয়ানো হবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে শোয়ানো হবে, 3 মুঠো করে মাটি দিয়ে যখন সব ব্যক্তিগুলো 40 কদম চলে যাবে, মন কান্নাকির ফারিস্তারা নামবে, ওঠো। ডিজেতে খুব বাজাচ্ছিলে, ডিজে করতে করতে তো কবরে এসছো। বলো তো তোমার রব কি, তোমার ধর্ম কি, তোমার নবী কে বলো। ঈমান আমল থাকবে তবে তো বলতো বেঈমান হয়ে মরেছে। ঈমান আমল থাকবে তবে তো বলতে পারবো। ঈমান আমল যদি না থাকে, হায় আফসোস, হায় হায়। আমি জানি না তোমরা আমার সামনে আসবে না, হে মন কান্নাকির ফারিস্তারা তোমরা সরে যাও, তোমরা আমার সামনে আসবে না, তোমাদের চেহারা দেখে ভয় হয়। তখন ফেরেশতারা বলবে আল্লাহ এ ডিজে বাজানো মাল। আল্লাহ বলবে তোরা চলে আয়। মন কান্নাকির ফারিস্তারা চলে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবে কানা আর কালা দুই ফেরেশতা ঢোক ঢোক। তোরা দেখতেও পাসনি, শুনতেও পাসনি, ও যেমন ডিজে বাজিয়ে বাজিয়ে দুনিয়ার মাটি কাঁপিয়েছিল, তোরা দুইজন মিলে এবার ওর একটু ডিজে বানিয়ে একটুখানি কবরের মাটি কাঁপা, আমি আল্লাহ বসে বসে একটু দেখি। আহা, নামাজ, নামাজ কি তোমার জন্য যদি একটাবার বুঝতে, তাহলে আজকের এই মসজিদের এক কাতার হতো না, মসজিদে আজকের জায়গা দেওয়া যেত না। তাই কবি লিখছে, দেখেন, দুনিয়ার মহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। দুনিয়ার মহমায় পড়ো না, দুনিয়া তোমার নিচে খেলো না। থাকবে না বেঁচে চিরকাল গো, থাকবে না বেঁচে চিরকাল গো। নামাজ ছাড়া যে সব বেকার গো। দুই কুলে কি হবে তোমার গো, দুই কুলে কি হবে তোমার গো। না পেলে খোদার রহমত গো। চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো। নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো।
নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। এই নামাজ শুধু তোমাকে জান্নাতে নিয়ে যাবে তা নয়, এই নামাজ এমন একটা জিনিস, বাড়িতে অশান্তি চলছে, কাজবাজ হয় না, তোমার অবস্থা খুব খারাপ, বাড়িতে আজকের অনাটন যাচ্ছে, অভাব যাচ্ছে, বাড়িতে অশান্তি, মনে শান্তি নেই, আল্লাহর ঘরে চলে যাও, আল্লাহর ঘরে যাও, কে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলে একটাবার কেঁদে দেখো, তোমার সব পেরেশানি আল্লাহ দূর করে দেবে। এই নামাজ তোমার সুখ শান্তি ফিরিয়ে আনতে পারে, এই নামাজ তোমার পেরেশানি ফিরিয়ে আনতে পারে। কবি লিখছে পেরেশানি দূর করে দিতে পারে। কবি লিখছে দেখেন, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে, নামাজে হলো বেহেশতের চাবি, নামাজে পাবে সুখ শান্তি সবে। নামাজ তুই কোলে পড়ো পার গো, নামাজ তুই কোলে পড়ো পার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, তুই কোলে কি হবে তোমার গো, তুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। নামাজ ছাড়া কোনোদিন জান্নাতের আশা করা যায় না। আজকের যদি আপনি এখানে একটা ভালো জায়গায় বসে আছেন, এটা হলো বেহেশতের বাগান, এই বাগানে যদি আপনি মারা যান, এখানে আল্লাহ রাসূলের কথাবার্তা হচ্ছে, আপনি যদি এখানে মারা যান আপনি জান্নাতি। বেহেশতের বাগানে বসে মারা গেলে তো এমনি জান্নাতি হয়ে যাবে, তাই না? তবে এক্ষুনি যদি আমরা এই জায়গাটা পিকনিক করতাম, ডান্স হাঙ্গামা করতাম, আমার ভাইগুলো যদি গজলের মাহফিল না দিয়ে এখানে যদি জি বাংলা জি সিনেমা থেকে একটা ডান্সার বা একটা গায়ক এনে যদি আজকের গান হতো, তাহলে এই জায়গার মানুষ যদি এক্ষুনি মারা যেত, তার অবস্থা কি হবে? সে কোনোদিন জান্নাত পেতে পারে? শেষ কথায় কবি লিখছে দেখেন, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছে, জান্নাতের আশা করো কি করে, খোদার ইবাদত বান্দেগি ছে, মরণ গেলাও করে শরণ গো, মরণ গেলাও করে শরণ গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, তুই কোলে কি হবে তোমার গো, তুই কোলে কি হবে তোমার গো, না পেলে খোদার রহমত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, চাও পেতে যদি ওই জান্নাত গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো, নামাজ ছাড়া যে সব বেকার গো। মাশাআল্লাহ, শুনলেন একটি নতুন কালাম। আমরা আসলে যে কোনো অনুষ্ঠানে আমরা যাই, আমরা জানি দর্শক 2 ধরনের হয়, কেউ কেউ চায় একটু পুরনো কালাম ইমরান ভাই শুনতে, আবার কেউ আসে যে ইমরান ভাই দেখি নতুন কালাম লিখেছে কিনা। বিশেষ করে আমার ইউটিউবার ভাইরা চাই যদি একটু নতুন দেয় ইমরান ভাই, তাহলে একটু আমাদের আনন্দ, আর যদি পুরনো দেয় তাহলে বেকার। আমাদের এই যে সকল ইউটিউবার ভাইগুলো আপনারা দেখছেন, প্রায় অনেক জায়গায় আমাদের সাথে থাকে ইউটিউবার ভাইগুলো, কারণ এদের মাধ্যমেই আপনারা দেখতে পান ইউটিউবে যত এমনি ইমরান মারবেন সব এই আমাদের এই ভাইদের সব চ্যানেল থেকে। যাই হোক, আরো কিছু নিত্য নতুন কালাম আপনাদের শোনাবেন। আর কোচি, তোমরা কি একেবারে ঝিমিয়ে যাচ্ছ? সত্যি কথা বলো, যাচ্ছ না তো? তাহলে একটু তাকবীর দাও, নারী তাকবীর। তোরা এই গজল শুনেছিস? আমার প্রাণের দয়ার নবী, দাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। শুনেছিস? তোরা শুনিস? শুনেছিস? এটা শুনেছিস? দেখ, নৌকার মাঝি পার করে দে, দেরি করিস না, জিয়ারতে যাবো আমি সোনার মদিনা। এরা বলে আবার গজল, এক সময় ভালো গজল ছিল এইসব গজল। যাই হোক, চলুন আমরা বিলম্ব না করে আবার সেই ইমরান ভাইয়ের কাছে যাই, ইনশাআল্লাহ ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর নাতিয়া কালাম শুনি। আমার একটা মূল গজল আছে, সেটা হলো আম্মাজান খাদিজা এবং দয়ার নবী দো জাহানের বাদশাহ হুজুর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দুইজনার মিল মহাব্বত ভালোবাসা কেমন ছিল, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে। তার আগে আমি একটা গজল বলি, কিছু প্রশ্ন করি, আমি উত্তর দিতে পারলে আমি গজলে বই উপহার করি। কিন্তু এখানে ভাইরা পেছনে বসে আছে তো মনে হয়, ভাইরা আছেন আপনারা? একটু হাত তুলে দেখান তো, বড় ভাইরা আছেন কি? মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। এই তো তাহলে প্রশ্নটা করা যেতে পারে। করো গুগল করো, যেটা বললাম ওটা করো, তাড়াতাড়ি করো, কিছু ভালো করে গজল গাই। হ্যালো, ঠিক। আমি কিছু প্রশ্ন করব আপনাদের জন্য। আমি আমার দেখতে চাই এই গ্রামের মানুষ কতটা ইসলামিক শিক্ষা অর্জন করতে পেরেছে, জলসা দিয়ে মেহফিল দিয়ে কারা কতটা আজকে শিখতে পেরেছে দেখবো। তিনটে প্রশ্ন হবে, একটা প্রশ্ন হবে বাচ্চাদের, আর একটা প্রশ্ন হবে বড় বড় ভাইরা বাবুরা চাচারা যারা আছেন তাদের, আর একটা প্রশ্ন হবে আমার মা আর বোনেদের জন্য। এই তিনটে প্রশ্ন করব, যারা উত্তর দিতে পারবে একটু হাত উঁচু করতে হবে, আমি মাইক পাঠাবো, মাইকে উত্তর দিলে আমি ইনশাল্লাহ উপহারটা আপনাদের জন্য তুলে দেবো। একজন আপনি চলে যান তো নিচে, একটু নিচে দাঁড়ান, আপনি আপনি নিচে দাঁড়ান, আমি মাইক দেবো, মাইক নিয়ে আমি দর্শকের কাছে যাবেন, ঠিক আছে? আমি খুব সংক্ষিপ্ত আকারে গজলটা গাইবো, যেহেতু সময় একদম সংকীর্ণ, একদম সংক্ষিপ্ত সময়, আমি অল্প করে গাইবো এটা, তারপর আমার দুটো মূল গজল আছে সেগুলো গাওয়া হবে। বাচ্চারা রেডি আছো? কই গজলে বই দে, তিনটে দে বার কর। তিনটে গজলের বই উপহার করবো, আবার একটা গজলের বই পেয়ে যাবে, জানি না কে পাবে, তবে যে উত্তর দিতে পারবে তাকেই দেওয়া হবে। রেডি আছো সবাই? প্রথম প্রশ্ন তোমাদের, তারপর বড়দের কাছে যাব, ঠিক আছে? মন দিয়ে শুনবে আমি কি প্রশ্ন করছি, ওখান থেকে বলা দরকার নেই, হাত উঁচু করবে, মাইক পাঠাবো, মাইকে উত্তর দেবে, ঠিক আছে? চলো দেখি। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। কত সুন্দর করে মেহফিলকে সাজায়, কত সুন্দর করে মেহফিলকে সাজায়, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রশ্ন করি, মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে? শুনে যে পারবে হাত উঁচু করবে, ওকে? দেখি কারা আমার উত্তর দিতে পারে। আমি দেখতে চাই এই গ্রামের মানুষ তারা কতটা ইসলামিক শিক্ষা অর্জন করেছে, এবং আমি যে প্রশ্নগুলো করব এই প্রশ্নগুলোর উত্তর যারা জানে না তারা মুসলিমই নয়। হ্যাঁ হ্যাঁ, সবাইকে জানা প্রয়োজন, তবে যদি না জেনে থাকি আজকের এই মাহফিল থেকে জেনে তারপর বাড়ি যাবো ইনশাল্লাহ। কি প্রশ্ন বাচ্চাদের জন্য, কবে লিখছে দেখেন। সরে সরে কিছু সবাই জবাব করিব, সরে সরে কিছু সবাই জবাব করিব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব, সঠিক জবাব পেলে আবার উপহার দেব। টেনশন হচ্ছে? এই চিন্তা করছিস? এই আমি জিজ্ঞেস করবো না যে বাদাম কাকুর নাম বলো, আমি এরকম প্রশ্ন করবো না। প্রশ্নটা কি শোনো, খুব মনোযোগ দিয়ে শুনবে। পালাতে দেখি নবে জন্ম কোথায়, পালাতে দেখি নবে জন্ম কোথায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়, আর কত বছর বয়সে তেরে দুনিয়া ছেড়ে যায়। পিতা আমাদের গো, পিতা আমাদের আমি কি বলো আমি শুনতে চাই, পিতা আমাদের আমি কি বলো আমি শুনতে চাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নামে কি জানা নাই, আর দুধ খাওয়াবে যে মা বলো নামে কি জানা নাই। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। প্রথম প্রশ্ন, যে পারবে হাত তুলবে। দাঁড়ান ওখানে, দাঁড়ান ভাই দাঁড়ান। নবী পাকের জন্ম কোথায়?
দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে দুনিয়ার বুক ত্যাগ করেছেন, ইন্তেকাল হয়েছে? তৃতীয় প্রশ্ন, নবী পাকের আব্বা মায়ের নাম কি? চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? চারটে যে পারবে সে হাত তোলো। কে পারবে একবার ভালো করতে পারবি? জান ওই ছেলেটাকে দেন, ওঠ উঠে দাঁড়া, উঠে দাঁড়া বাবা, দেখি মাশাআল্লাহ। আমি জানি এখানকার বাচ্চারা না খুব ভালো, এরা এক হচ্ছে গান গান বাজানো তোরা শুনিস নি তো বল? খুব ভালো, আল্লাহর ওলিশা ফেরেশতা বসে রয়েছে আমার সামনে। কইছি তোমার নাম কি বাবা? শাহিদ। শাহিদ। এখানে বাড়ি? এখানে। আচ্ছা বলো তো নবী পাকের জন্ম কোথায়? কাবায়। হ্যাঁ? কোথায় জন্ম নবী পাকের বলো? মক্কায়। মক্কা। চারটেই পারবে তো? আগে বলো, পারবে তো চারটেই? আচ্ছা মাশাআল্লাহ, সঠিক উত্তর, মক্কা শহরে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল হয়েছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? 63। হ্যাঁ 63, এইটা ভালো মনে থাকে, 63। হ্যাঁ, ঠিক আছে, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম কি বলো? মায়ের নাম আমিনা আর হ্যাঁ, আব্বার নাম? আব্বার নাম আব্দুল্লাহ। জানি, কিন্তু ব্যাপারটা হচ্ছে এই মাইক ধরা অত সোজা ব্যাপার নয়, বুঝলেন? এই মাইক সবাই ধরতে পারে না, সবাই মাইক ধরার ক্ষমতা রাখে না। যত বড় এমএলএ হোক আর মন্ত্রী হোক, ওই যে প্রথম মাইক ধরবে, ওই ধরে ওই গর্বিত জায়গায় গর্ভবতী হয়ে যাবে, বলবে আমি আপনারা আমাকে জিতিয়েছেন তাই আমি গর্বিত। ও না, আপনারা জিতেছেন বলে আমি গর্ভবতী। এই মাইক জিনিসটাই এরকম। সঠিক উত্তর হয়েছে। নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? দুধ মাহালিমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার ছোট্ট ভাইকে। একবার তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আমার তরফ থেকে আমার অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার সেই ছোট্ট ভাইয়ের জন্য। মাইকটা নিয়ে আসেন আর বইটা দিয়ে দেন ওকে। আলহামদুলিল্লাহ। এবার পেছনে আমার যে সমস্ত বড় বড় ভাইরা, বাবুরা, চাচারা যারা দাঁড়িয়ে আছেন, আপনারা হাত উঁচু করবেন। যারা উত্তর জানেন হাত উঁচু করবেন। এখান থেকে প্রশ্ন করা হবে, উত্তর দিতে পারলে ইনশাআল্লাহ আপনাদের জন্য একটা গজলের বই উপহার থাকবে। আমার বড় ভাইদের প্রশ্ন দেখি। এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, এবারে বলো দাদা গুলো চাচা এসেছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে, আর কত বছরে নবী নবুয়াত পেয়েছে। কাবা শরীফের ভিতর চমৎকার, কাবা শরীফের ভিতর চমৎকার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার, যদি বলতে পারো তোমার জন্য আছে উপহার। চুমা দিলে গো, চুমা দিলে কোন পাপরে গোনা ঝরে যায়, চুমা দিলে কোন পাপরে গোনা ঝরে যায়। আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়, আর বলো দেখে কাবার গেলাম কোন রঙের হয়। এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। হাত তোলেন দেখি। নবী পাক কত বছর বয়সে নবুয়ত পেয়েছেন? দ্বিতীয় প্রশ্ন, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? তৃতীয় প্রশ্ন, কোন পাত্রে চুমা দিলে বেগুনা মাসুম হয়ে যায়, গোনা ঝরে যায়? আর চতুর্থ প্রশ্ন হলো কাবা শরীফে যে গিলাপ, এই গিলাপের রং কি? একজন কেউ হাত তোলেন তো দেখি, আমার বড় ভাইরা। কেউ নেই? কেউ নেই? ইন্নালিল্লাহ। হ্যাঁ, ও তো মাদ্রাসায় পড়ে, তো হাফেজ সাহেব। কে? না না, মাদ্রাসায় ছেলেদের হবে না। পেছন থেকে কেউ নেই ভাই, একজন বললে অনেক খুশি হতাম। ভুল হোক, কিন্তু যদি এখানে আপনারা না বলেন এতটা মন খারাপ হয়ে যাবে, আপনাদের বলে বোঝাতে পারবো না। যেগুলো জানা অবশ্যই আমাদের দরকার, কিন্তু এইগুলো যদি আমার ভাইরা না জানে তাহলে আর কি জানবে বলেন দিনিয়া? কেউ আছেন না ছেড়ে দেবো? দাঁড়াও, একজন হাত কষ্ট মষ্ট করে তুলেছে, সেই লাল জ্যাকেট। চলে যাও ভাই, একবার দৌড়ে চলে যাও তো দেখি, আলহামদুলিল্লাহ বলে যাও। সেই রাস্তায় চলে যাও, হাত তুলবে, যাও ভাই, একটু হাত তুলে রাখেন তো ভাই, একটু হাতটা তোলেন। হ্যাঁ, ওই যে চলে যান, একটু তাড়াতাড়ি চলে যান। আমি জানি আসলে এইরকম মাহফিলে যদি অনুষ্ঠান, আমি যে প্রশ্নগুলো করছি এগুলো তো সোজা প্রশ্ন, এইরকম প্রশ্নগুলো যদি আমরা না জানি তাহলে আমাদের আর কিছু করার থাকবে না। এই মুসলিম কেন মার খাচ্ছে, মসজিদ মাদ্রাসাগুলো সব চলে যাচ্ছে এই একটাই কারণে, আজকের মুসলিমরা অবুঝ, আজকের মুসলিমরা মূর্খ হয়ে ইসলামের কিছু জানে না বলে আজকে তারা এই অবস্থা, যে আজকের ইসলাম কিভাবে ধরে রাখতে হবে, কিভাবে বাঁচাতে হবে সেই জ্ঞান তাদের নেই। আমার যে ভাই হাত তুলেছে অনেক অনেক ধন্যবাদ। কইছে মাইক না কই গেল? আচ্ছা দাদা ভাই, তোমার নাম কি দাদা ভাই?
মন্ডল। এখানে বাড়ি? এখানে, মাশাআল্লাহ। আমার ভাইয়ের কাছে প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে নবুয়াত পেয়েছেন? 40। 40 বছর বয়স, সঠিক উত্তর। কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আলী। হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেকরা মাসুম হয়ে যায়? হাজারে আসওয়াদ। ঠিক আছে, হাজারে আসওয়াদ। কাবা শরীফে যে গোলাপ, এই গোলাপের রং কি? হ্যাঁ, কালো? কালো? কি বলছে ভাই? হ্যালো। কালো, তাই তো? মাশাআল্লাহ, ঠিক আছে, সঠিক উত্তর। চারটে উত্তরই সঠিক হয়েছে। অনেক অনেক ধন্যবাদ, এবং গ্রামের মান সম্মান বাঁচানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ভাই। আমার তরফ থেকে অবিরাম ভালোবাসা এবং ছোট্ট একটা উপহার সেই ভাইয়ের জন্য। কই সে মাইকালা দাদা, কই? তাড়াতাড়ি ছুটে এসো, মাইকটা নিয়ে চলে এসো, ওই দাদা ভাইকে দিয়ে দেবেন। শেষ প্রশ্ন আমার মা বোনেদের জন্য, যে সমস্ত মা বোনেরা, তবে এখানকার মা বোনেরা খুব ভালো, কিছু বলার নেই আমার। মা বোনেদের আমি বেশি কিছু বলবো না। আমার ভাইরা বলে দিয়েছে এখানকার নাকি কারো বাড়ি টিভি নেই, বলে আমাদের এখানে টিভি কারে বলে জানি না, খুব ভালো। আর তাই তো তোমাদের ওখানে আমি যাবই। মাশাআল্লাহ, সত্যি এখানকার মায়েরা খুব ভালো। নামাজ কালাম পড়ে, কোরআন শরীফ পড়ে, কোরআন লেবু যদি খতম না করে তো ওঠে না। তবে মায়েরা সবাই জানে, এটা আমি জানি। আপনারা একটু বলবেন, আমার উত্তরটা যদি পারেন হাত তুলবেন দেখি। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। মা বোনেরা দেখি ভালো, কে জানে ইসলাম। আর সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান? সর্বপ্রথম কোন নারী এনেছে গো ঈমান? আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। আল্লাহ তাআলা আরশ থেকে দিয়েছে সালাম। কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম? কোন নারীকে বলো দেখেছিল কি তার নাম? মা বাপের সেবা গো, মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। মা বাপের সেবা সন্তানদের তরে ইবাদত। আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত? আর মা বোনেরা কোথায় বলো তোমাদের জান্নাত? এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, এই অনুষ্ঠানে আজকে যারা এসেছে সবাই, সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। সকলকে আমার ভালোবাসা সালাম জানাই। মায়েদের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে আল্লাহ সালাম পাঠিয়েছিল ভালোবেসে, সে নারীর নাম কি? তৃতীয় প্রশ্ন, মা বোনেদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? তিনটে প্রশ্ন, কে আছেন একটু হাত তোলেন, ভাইকে মাইক নিয়ে পাঠাবো, উত্তরটা একটু বলতে হবে। কেউ নেই? সর্বপ্রথম একজন মা হাত তুলেছে, তবে ওনার কাছ থেকে শুনে নিয়ে আপনি মাইকে বলবেন, ওনার উত্তরটা আপনি বলবেন মাইকে। ওনার কাছে চলে যান, সেই বাঁশের গোড়ায়, সেই বাঁশের গোড়ায়, কর্নারে, এই কর্নারে, এই কর্নারে বাঁশের গোড়ায় যান। আপনি ওনার কাছ থেকে উত্তরটা শুনে নিয়ে মাইকে আপনি বলবেন, একটু তাড়াতাড়ি চলে যান। আমি জানি এখানকার মায়েরা অতি অবশ্যই জানে, যেহেতু মায়েরা এখন সিরিয়াল টিরিয়াল দেখা ছেড়ে দিয়েছে, মনে হয় সিরিয়াল দেখে না, তাই না? কি বলে, সিরিয়াল এখন আর মায়েরা দেখে না, খুব ভালো হয়ে গেছে। সেই যে মা হাত তুলেছেন, যে মায়ের কাছে আমার প্রশ্ন, সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছে? আম্মাজান খাদিজা। হ্যাঁ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? আম্মাজান খাদিজা। এটাও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সঠিক উত্তর। শেষ প্রশ্ন, মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায়? পায়ের নিচে। কার পায়ের নিচে? স্বামীর পায়ের নিচে। হয় নাকি তাই কোনোদিন? আসো, মাইক নিয়ে চলে এসো ভাই, মাইকটা নিয়ে তুমি চলে এসো। শেষ পর্যন্ত বলছে স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। ও ভাই, বিশ্বাস হয়? একটু হাত তুলে বলেন তিনি, বিশ্বাস হয়? এটা কি সঠিক উত্তর? সঠিক বিশ্বাস, সঠিক উত্তর না? এখানে যারা আছে সব জান্নাতি মা, ওই জন্য তাদের জান্নাত তাদের স্বামীর পায়ের তলায়। আর যে সমস্ত স্বামীগুলো আসেনি, মানে ওলাউটো গুলো যাদের ডাকে ওলাউটো করে, তারা মানে আজকে আর আসেনি, কম্বলের তলায় রয়েছে সব, তারা আজকের এই বাগানে নেই, বুঝলেন না? আজকের এখানে যারা আছে তাদের পায়ের তলায় সব মায়েদের জান্নাত। আল্লাহ রাসূল বলছে, ফাতেমা আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী তোমরা তোমার স্বামীর পায়ে সিজদা করো, স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, খবরদার জানো স্বামীকে ব্যথা দিও না, তাহলে ইহকাল পরকাল দুই কাল তোমার ধ্বংস হয়ে যাবে। যে মা উত্তর দিয়েছেন একদম সঠিক উত্তর হয়েছে, আমার তরফ থেকে ছোট্ট একটা উপহার। চলে, সময় সংকীর্ণ, ওই জন্য এই স্বামী স্ত্রীর কথাটা শুনিয়েই দিই আপনাদের। আর মা বললো
স্বামীর পায়ের তলায় নাকি তাদের জান্নাত। তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আম্মাজান খাদিজা দুই স্বামী স্ত্রীর মধ্যে কেমন ভালোবাসা ছিল, আর আমার মায়েরা যাদের পায়ের তলায় জান্নাত বলছে সেই সমস্ত মানুষদের সঙ্গে, সেই সমস্ত স্বামীদের সঙ্গে কেমন ব্যবহার করে, মনোযোগ দিয়ে শোনেন। আম্মাজান খাদিজা ছিল বড় লোকের মেয়ে, অনেক বড় ঘরের মেয়ে। আম্মাজান খাদিজার আব্বাজান তার অনেক সয় সম্পত্তি, জায়গা জমি, সোনা দানা ছিল। একদিন আম্মাজান খাদিজা নবী পাকের কাছে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর পয়গম্বর, আমি খাদিজা আপনাকে বিয়ে করতে চাই, প্রস্তাব দিলাম, আপনি কি আমার প্রস্তাব কবুল করবে? আল্লাহ রাসূল বলছেন, ও খাদিজা, তোমার আব্বাজান এত বড় লোক, তোমার আব্বার এত সয় সম্পত্তি, সোনা দানার মালিক, এত জায়গা জমি, তুমি কোথায় আর আমি কোথায়? আমি মুহাম্মদ, আমার তো খাওয়া হয় না, পেটে পাথর বেঁধে রাখি, তুমি কেন আমাকে বিয়ে করতে চাও? আম্মাজান খাদিজা বলেছিল, হে আল্লাহর পয়গম্বর, রতনকে তো রতনই চেনে, আমি জানি আপনি কেমন মানুষ, আপনি চিন্তা করবেন না, আমি খাদিজা আপনার দিনের দাওয়াতের সঙ্গী হব, আপনার জামা কাপড় কেচে দেব, আপনার ভাত রান্না করে খাওয়াবো, আপনি আমাকে নিরাশ করবেন না, হে আল্লাহর পয়গম্বর, আপনি আমাকে বিয়ে করুন। দুজনের বিয়ে হলো। বিয়ে হবার পর সংসার জীবন কেমন ছিল, কেমন ভালোবাসা তারা বেশি ছিল, আমাদের কি শিক্ষা দিয়ে গেছে কবি লিখছে, দেখেন, মনোযোগ দিয়ে শুনবেন। কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসা নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিগার, ধনী ঘরের মেয়ে হয়ে আম্মা খাদিজা নবীর কাছে এসে বলে করব জিগার, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, নবী বলে, ও খাদিজা কেন চাও আমায়, রতনকে রতনে চেনে অন্যকে নয়, ও গো রতনকে রতনে চেনে অন্যকে নয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়, যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময়। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে যে দুজন কেমন ভালোবেসেছিল। আল্লাহ রাসূল দিনের দাওয়াত দিতে গেল, রাত তখন 1টা বাজে কি 2টো বাজে, এই রাত বেরাত আল্লাহ রাসূল বাড়িতে আসতো দিনের দাওয়াত দিয়ে। বাড়িতে এসে দরওয়াজা ছিল, দরওয়াজা, এই দরওয়াজায় একবার এরকম টোকা মারতো। কোনদিন আল্লাহ রাসূল এইরকম 2বার টোকা মারতে হয়নি, একবার টোকা মারবে সঙ্গে সঙ্গে দরজা খুলে যাবে। আল্লাহ রাসূল আম্মাজান খাদিজাকে বলছে, ও খাদিজা, তুমি কি রাত্রেবেলা ঘুমাও না? আমি একবার টোকা মারার সাথে সাথে কেমন করে দরজা খোলো খাদিজা, ও খাদিজা তুমি কি ঘুমাও না? আম্মাজান খাদিজা বলেছিল, হে আমার স্বামী, হে আল্লাহর পয়গম্বর, আপনি যখন বাইরে থাকেন আমি খাদিজা ঘুমাতে পারি না, খুব পেরেশানিতে থাকি, খুব টেনশন হয়, চিন্তা হয়, না জানি কাফেরেরা আপনার উপর হয়তো হামলা করেছে, কাফেরেরা আপনার উপর আক্রমণ করেছে, এই চিন্তায় আমি ঘুমোতে পারি না, আমি খাদিজা সারা রাত জেগে বসে থাকি, আপনার অপেক্ষা করি। আমার মায়েরা পারবেন? কোন ছেলে যদি রাতে 1টার সময় কাজ থেকে বাড়ি আসে, দরজা নক করা দূরের কথা, ঘুষি মেরে মেরে দরজা ভেঙে গেল, ফেটে গেল, হ্যাঁ, আমার আঙ্গা মায়ের আসে ঘুম আর ভাঙে না, সেই জান্নাত থেকে ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, বুঝলেন না কেমন ভালোবেসেছিল আল্লাহ রাসূল আর খাদিজা। কবি লিখছে, দেখেন, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দিনের দাওয়াত দিতে নবী যায় গো দারে দারে, অপেক্ষাতে বসে থাকে বিবি নিজের ঘরে, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, দরজা টোকা দেবার সাথে দরজা খুলে যায়, বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়, ও গো বিবি বলে আপনি ছাড়া ঘুম নাহি হয়। কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা, কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা,
খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় একদিন রাসূল বাড়িতে এলো এরকম দরজা নক করেছে দরজাটা খুললো খাদিজা খাদিজার সামনে দাঁড়িয়ে আছে আল্লাহ রাসূল দেখছে আম্মাজান খাদিজার জামাটা এমন অবস্থায় ছিঁড়ে গেছে ও জামা সেলাইও করা যাবে না তাবলিও মারা যাবে না এমন জায়গা থেকে ছিঁড়েছে জামাটা কোনো সেলাই করার কোনো জায়গা নেই আল্লাহ রাসূল আম্মাজান খাদিজার এই অবস্থা দেখে আর নিজেকে ধরে রাখতে পারলো না হাউ হাউ করে কেঁদে ফেললো খাদিজা তুমি কোন ঘরের মেয়ে খাদিজা তোমার আব্বার এত জায়গা জমি এত সয় সম্পত্তির মালিক তোমরা আজকের দেখো আমাকে বিয়ে করে তোমার অবস্থা দেখো তোমার জামাটা এমন ভাবে ছেড়া আমি জামাটা সেলাই করে দিতে পারবো না ও খাদিজা আমি তোমাকে ভালো রাখতে পারলাম না সব সোনা দানা এনে আমার রাস্তায় আমার আল্লাহর রাস্তায় দিনের রাস্তায় তুমি সব ব্যয় করে দিলে আজ তোমার এই অবস্থা ও খাদিজা ভালো রাখতে পারলাম না আম্মাজান খাদিজা আল্লাহ রাসূলকে জড়িয়ে ধরে বলেছিল হে আমার স্বামী আমি আপনার কাছে কোনোদিন কষ্ট পাইনি তবে তিনটা আবদার আছে রাখবেন কি আবদার খাদিজার প্রথম আবদার ছিল আল্লাহ রাসূলকে বলছেন আমার প্রথম নম্বর আবদার আমি খাদিজা যখন ইন্তেকাল হয়ে যাব দোকান থেকে কাফন কিনে আমাকে পরালে হবে না তাহলে আপনার এই পিরান আপনার এই জুব্বা মোবারক আমাকে কাফন করে পরাতে হবে দ্বিতীয় আবদার কি আমি খাদিজা যখন আমাকে কবরে শোয়ানো হবে কবরে শোয়ানোর আগে আপনি নিজে কবরে নামবেন কবরে নেমে কবরের চারপাশটা একটুখানি হাঁটবেন কেননা কবর যখন আমাকে আযাব দেবে আমাকে পিষ্ট করতে থাকবে আমি খাদিজা কবরের আযাবের ভয় পাই আপনার পায়ের ছাপ থাকলে কবর আমাকে পিষে দিতে পারবে না আর তৃতীয় নম্বর আবদার হলো মুনকার নেকির ফারিস্তারা যতক্ষণ পর্যন্ত আমার সওয়ালের জবাব না করবে আমার কবরের ধারে আপনাকে বসে থাকতে হবে আপনি বাড়ি যেতে পারবেন না এই তিনটা আবদার আমার রাখতে হবে আল্লাহ রাসূল বলেছে খাদিজা আমি তোমার তিনটে আবদারই রাখলাম চলো আজ আমি তোমার তিনটে আবদার কবুল করে নিলাম আম্মাজান খাদিজার এই আবদারগুলো কবুল করার পর কি অবস্থা হচ্ছে দেখেন বিবি বলে ওগো স্বামী মরণের পরে কবরে শোয়াবেন আমায় জুব্বা কাফন করে কবরের চারিপাশে ঘুরবে ঘেটে ঘেটে কবর জানো নাহি পারে আমায় পিষে দিতে থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় থাকবে বসে ফারিস্তাদের সওয়ালের সময় কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় ওগো কবরের কঠিন আযাব বড়ই ভয়ের হয় কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতে আল্লাহ দয়াময় ইন্তেকাল হয়ে গেল আম্মাজান খাদিজা মারা গেল প্রথম নম্বর আবদার দোকান থেকে কাফন আনলে হবে না জুব্বা কাফন করতে হবে আল্লাহ রাসূল জুব্বা কাফন করে আম্মাজান খাদিজাকে পরানো হলো দ্বিতীয় নম্বর আবদার কবরে নামতে হবে আল্লাহ রাসূল কবরে নামলো চতুর্পাশটা একটু হেঁটে আল্লাহ রাসূল যখন কবর থেকে উঠে আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজাকে কবরে শোয়ানোর পর এই মুখটা যারা মারা যায় আমার ভাইরা জানে এই মুখ কোন দিকে রাখতে হয় আপনারা জানেন তো যখন কবরে একটা ব্যক্তিকে শোয়ানো হয় মুখ কোন দিকে থাকে পশ্চিম দিকে একটা মৃত মানুষকে যখন কবরে দাফন করা হয় মুখকে পশ্চিম দিকে রাখা হয় তো আম্মাজান খাদিজাকে যখন কবরে শোয়ানো হলো আম্মাজান খাদিজার এই মুখটা যতবার পশ্চিম দিকে ঘোরানো হয় আম্মাজান খাদিজার মুখটা অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় আবার একবার চেষ্টা করা হয় আবার একবার মুখটাকে নিয়ে আবার পশ্চিম দিকে ঘোরানো হয় আবার অটোমেটিক আসমানের দিকে হয়ে যায় এরকম করে তিনবার যখন আম্মাজান খাদিজার মুখটাকে নিয়ে পশ্চিম দিকে ঘোরানোর চেষ্টা করা হলো কিন্তু পশ্চিম দিকে ঘুরছে না আল্লাহ পাক আল্লাহ তাআলা নবীর কাছে খবর পাঠালে আমার হাবিব চিন্তার কিছু নাই চিন্তা করবেন না আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক খাদিজা দ্বীন ইসলামের জন্য আজকের আমি আল্লাহ আমার জন্য নিজেকে এত কষ্ট দিয়েছে এত কুরবানি করেছে আমি আল্লাহ খাদিজার উপরে অনেক অনেক খুশি হয়ে গেছি আমি আল্লাহ চাই না খাদিজার মুখটা পশ্চিম দিকে থাক আমি আল্লাহ চাই খাদিজার মুখটা আসমানের দিকে হয়ে থাক যাতে করে আমি আল্লাহ আরশে মুআল্লায় বসে বসে আমি আমার খাদিজাকে প্রতিনিয়ত দেখতে পারি একবার জোরে বলুন না সুবহানাল্লাহ কি ভালোবাসা আল্লাহ পাকের সঙ্গে আম্মাজান খাদিজার কি ভালোবাসা ওই জন্য প্রশ্ন করলাম আল্লাহ পাক কাকে সালাম পাঠিয়েছিল এই সেই মহিলা এই সেই নারী খাদিজা আম্মাজান খাদিজাতুল কুবরা যাকে আল্লাহ নিজেই সালাম দিয়েছিল শেষ কথায় কবি লিখছে দেখেন যত সবাই খাদিজাকে কেবলাতে মুখ করে
চিন্তার কিছু নাই খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই ও গো খাদিজাকে দেখবো বলে আমি সর্বদাই কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা কেমন ভালোবাসে নবী আম্মা খাদিজা যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ দয়াময় যে ভালোবাসায় খুশি হতেন আল্লাহ শুনলেন সুন্দর একটি কালাম। আমার ভাইদের রিকোয়েস্ট, সূর্য ওঠে কে দেয় আলো এবং প্রভু তুমি বলেছো রসুল দেবে না, অনেকক্ষণ ধরে বলছে ভাইরা। আর বুড়িমা কালাম, এই তিনটে কালামের ফরমাইশ আছে যুবক ভাইদের। তো ইনশাল্লাহ এই কালামগুলো আমরা গাইবো। আর সত্যি কথা বলতে আপনারা হয়তো বলবেন যে এটা বক্তাদের কিংবা গজল শিল্পীদের এটাই অভ্যাস। আমরা গতকালকে ছিলাম সুন্দরবন, নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা দূর। সে একেবারে জঙ্গলের ধারে। আমরা প্রথম গেছি, আমরা বুঝতে পারিনি যে এটা জঙ্গল। শেষে বলছে বলে ভাই প্যান্ডেলের পিছনে জঙ্গল শুরু। তখন আমাদের ধুকধুকুনি শুরু হয়ে গেছে। ওদের ভয় লাগে না, ওরা আমাদের গল্প শোনাচ্ছে, আমরা যেখানে খাচ্ছি সেখানে গল্প শোনাচ্ছে, বলে ভাই বাঘ এখানে এসেছিল, এই টোপে ঢুকেছিল। এবার বলেন আমাদের মনটা কেমন হয় এখান থেকে? আমাদের শুধু মনে হচ্ছে গাড়িতে আসছি আর মনে হচ্ছে যেন এখানে নামবো না, আগে পালাই, কোথায় বাঘ আছে। ঠিক আছে, তো একটু সবাই আজকে টায়ার্ড, মানে শরীরে কারোরই প্রেশার নেই খুব একটা। আর এই 1 মাস ধরে প্রায় মানে চরকির মতো ঘুরছি আমরা। কোনো সময় পূর্ব মেদিনীপুর, কোনো সময় নদিয়া, কোনো সময় সেই বসিরহাট বর্ডার, কোনো সময় দক্ষিণ 24 পরগনা, এইভাবে ঘুরেই যাচ্ছি আমরা। তো যাই হোক, আর কিছুক্ষণ হবে ইনশাল্লাহ কিছু ফরমাইশি কালাম আছে, সেগুলো ইনশাল্লাহ আমরা পরিবেশন করে তারপর ইনশাল্লাহ বিদায় নেব। চলো, এখন বাজে 10টা 3 হয়েছে, আমি 10:30টার মধ্যে শেষ করব অনুষ্ঠান। কিছু ফরমাইশ আছে, এই ফরমাইশগুলোকে ইনশাল্লাহ শেষ করা হবে। যেহেতু আমি 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 চেয়েছিলাম যে আরেকটু হোক অনুষ্ঠানটা, কিন্তু দুঃখের বিষয় আমার এক জায়গায় প্রোগ্রাম আছে, সেখানে আমাকে গিয়ে আবার মানে জয়েন করতে হবে। সেখানে আমি প্রতি বছর যাই, এবছর একটু মিস্টেকের কারণে এখানে অনুষ্ঠানটা নিয়ে ফেলেছিলাম আমি। সেই জন্য এখানকার দাদা ভাইরা অনেক অনেক দিন থেকে আমাকে চেষ্টা করেছে আনার জন্য, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমার ডেটগুলো একটু আগে থেকে বুকিং হয়ে যায়। তো আমি সত্যি খুব খুশি আজকের এখানে এসে। আমি অনুরোধ দাদা ভাইদেরকে বলবো যদি আমাকে দাওয়াত করতে হয় যেন আগে থেকে বলে দেয়। এরকম টানাটানিতে ভালো লাগে না অনুষ্ঠান করতে। আমি চেয়েছিলাম এই অনুষ্ঠানটা 12টা পর্যন্ত যাক, তাহলে ভালো লাগতো। কি বলেন? 12টা 1টা পর্যন্ত গেলে তাহলে গুছিয়ে গজল শোনানো যেত, আরো অনেক গজল গুছিয়ে শোনানো যেত। আল্লাহ পাক যদি চায় আবার হবে ইনশাআল্লাহ। তবে আজকের মতো আমরা কয়েকটা গজল বলে আজকের মতো আমরা বিদায় হব। সূর্য ওঠে কে দেয় আলো, প্রভু তুমি বলেছো রসুল দেবে না, কয়েকটা ফরমাইশ আমি গিয়ে দিচ্ছি, আপনারা বলতে থাকুন। আর কমিটি ভাই যারা পেছনে আছে তাদের বলবো সব সামনে চলে আসুন, এসে আপনারা এক এক করে আমাকে গজল রিকোয়েস্ট করেন, আমি দুমদাম শোনাতে থাকি। শুধু চলে আসেন আপনারা। আমি প্রভু তুমি বলেছো রসুল দেবে না, ইহুদি নারী 2 এক ছন্দ গিয়ে দেবো ইনশাআল্লাহ। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, এটা থেকে শুরু করছি। আমি কমিটি ভাইদের বলবো আপনারা সামনের দিকে আসুন, আপনারা একটা করে বলতে থাকুন। 10:30টার মধ্যে আমি সব কমপ্লিট করে দেবো ইনশাআল্লাহ। দেখি প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না, বলনি দেবে না, হামজা জারি খালিদ বিজয় সময়। প্রভু তুমি বলেছো রসুল দেবে না, বলনি দেবে না, অমরের জয়।
মুসলমানের আজারিতে বাতাসে বিষাদা পৃথিবীর দিকে দিকে শুধু হাহাকার লাঞ্ছিত মানবতা মুসলমানের আজারিতে বাতাসে বিষাদা পুনরায় পাঠাও গো মোরা পুনরায় পাঠাও গো মোরা কাটো আকারে গো বলিতে দেনা সাসারে খালি দিতে জয় সময় প্রভু তুমি বলেছো শুনতে দেনা বলিতে দেনা বলিতে দেনা সাসারে খালি দিতে জয় সময় প্রভু তুমি বলেছো শুনতে দেনা প্রভু তুমি বলেছো শুনতে দেনা প্রভু তুমি বলেছো রাসূল দিতে মেহেরবান একা করে বেড়ে যাচ্ছে মনে হয় নাকি হ্যাঁ বেড়ে যাচ্ছে একা করে মেহেরবান গজল আমি শেষে গাইবো শেষে গিয়ে শেষ করবো ইনশাল্লাহ মেহেরবান দিয়ে শেষ করবো তার আগে বুড়িমাটা বাকি আছে বুড়িমা গাইতে হবে না ছেড়ে দেবো এই করছে বুড়িমা গাইতে হবে ছেড়ে দেই বুড়িমাটা বাদ দে সবসময় শুনছিস তো তোরা বুড়িমা গাইতে হবে ঠিক আছে এক ছন্দ গাইবো বুড়িমা এক ছন্দ গাইবো তার আগে আরেকটা ফরমাইশ সূর্য ওটা কে দেয়ালো একটা কাজ করি এখানে আমার অনেক মায়েরা বোনেরা ভাইরা বাবুরা যারা আছেন ওদের সবার মনে অনেক গজল শোনার এখনো আশা জাগে হয়তো ইউটিউবে আপনারা অনেক গজল শুনেছেন আমি একটা কাজ করি আমি সব গজলগুলো খিচুড়ি করে গাই কি বলো মোটা ভাই সব একটু করে টাচ করি দেখি এরা কোন গজল এই তোরা আমার সঙ্গে সঙ্গে গাইবি আমি যে গজল ধরবো তোরা সেই গজল গাইবি খিচুড়ি করে একটু খিচুড়ি করে বাড়ি চলে যাবো খেয়ে ঠিক আছে ইনশাল্লাহ চলো তো সূর্য ওটা থেকে শুরু করবো আমার সঙ্গে গাইতে হবে আর আঙুল কোনো কটা গজল আমি গাইছি ওকে দেখে মিষ্টি পানি থেকে প্রাণ ভেজানো বাতাস দিয়ে মন জোড়ালো অসীম আকাশ জুড়ে মেঘে ভেলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সূর্য ওঠে কে গায়ালো সন্ধ্যা হলে আঁধার কালো সূর্য ওঠে কে গায়ালো সন্ধ্যা হলে আঁধার কালো চোচরা মাখা তারার রানা চোচরা মাখা তারার রানা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা সব আমার মালিক আল্লাহ তাআলা আমার মালিক আল্লাহ তাআলা হাত তুলেছি প্রভু তোমার শানে রহমত দে আমার প্রাণে হাত তুলেছি প্রভু তোমার শানে রহমত দে আমার প্রাণে আধার হৃদয় করে দাও চাচা আধার হৃদয় করে দাও চাচা ওগো ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি আল্লাহ তাআলা ওগো ক্ষমা করি আল্লাহ তাআলা ক্ষমা করি কি না খেয়ে তেরে প্রচার কাজে তুমি নিজে খেয়ে তেরে প্রচার কাজে তুমি নিজে কাফেরিরা চিনিলো না তোমায় কাফেরিরা চিনিলো না তোমায় দুষ্ট ছেলেদের চলে নিয়ে গেল পাথরের রাগা কবে কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে পাথরের রাগা কবে কত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে তুমি ছড়িয়ে দিতে তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় কাছে তোমাকে বলি আমি কেমন করে
তোমাকে বলে আমি কেমন করে মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা বেবে কোন কাদিরা লা বেবে কোন কাদিরা লা করি যে বিনতি শাসনে দাওদা কাদিরা লা শেষ স্বপ্নে করি যে বিনতি শাসনে দাওদা কাদিরা লা শেষ স্বপ্নে বিটিয়ে দেব এ মনের চাচা বিটিয়ে দেব এ মনের চাচা বেবে কোন কাদিরা লা বেবে কোন কাদিরা লা রসুলে আরবি মদিনা বালা রসুলে আরবি মদিনা বালা বেবে কোন কাদিরা লা বেবে কোন কাদিরা লা নবীজির আগমনে খুশির তারা নবরূপে সেজেছে বসুন্ধরা নবীজির আগমনে খুশির তারা নবরূপে সেজেছে বসুন্ধরা দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে দলে দলে ফারিস্তারা আমিনার ঘরে খুশি সংসার তারা দেয় অবিরাম আহলান সাহলান নবিয়্যা কিরাম আহলান সাহলান নবিয়্যা কিরাম আহলান সাহলান নবিয়্যা কিরাম আহলান সাহলান নবিয়্যা কিরাম সোনালি নদে সংসার পোষণ কৃষকের মুখে ফোটা হাসি অভাবে তাদের দূর করে দাও ভরিয়ে করে খুশি সোনালি নদে সংসার পোষণ কৃষকের মুখে ফোটা হাসি অভাবে তাদের দূর করে দাও ভরিয়ে করে খুশি শেষে কথা চায় না তোমারই করুণা শেষে কথা চায় না তোমারই করুণা তুমি মহান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রাতে আকাশে চাঁদের আলো দিয়ে সারা ভুবন জুড়ে মিঠে মিঠে চমকে চলে দিয়েছো কত কত রাতে মনে শেষে কথা চায় না তোমারই করুণা শেষে কথা চায় না তোমারই করুণা তুমি মহান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি রহমান রহমান তুমি দিতে রাতে করে মোর তাকে শোনো শেষে কোনো দিতে রাতে করে মোর তাকে শোনো শেষে কোনো বল কেমন প্রেমের খেলা বল কেমন প্রেমের খেলা কোথা থাকবো এখানে রালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা কেউ বলে প্রিয় নবী আছে বহুদূরে কেউ বলে মদিনা আমার অন্তরে কেউ বলে প্রিয় নবী আছে বহুদূরে কেউ বলে মদিনা আমার অন্তরে হৃদয়ে প্রেমের কথা শুনে বাবা হৃদয়ে প্রেমের কথা শুনে বাবা তোর দিলে মোর চাচলা মদিনা বালা মদিনা বালা নবী মদিনা বালা 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 কটা হলো কেউ শুনেছো কটা সাতটা মাত্র সাতটা গজল হয়ে গেছে এর মধ্যে বাপরে সবার মনে হয়তো অনেক আশা ছিল যে এটা যদি গাইতে ওর জন্য গাইতে ওই জন্য সব কি করলাম খিচুড়ি করে গেয়ে দিলাম
সবার মন খুশি, তাই না? ঠিক আছে, চলেন বুড়িমা গজলটা একদম সংক্ষিপ্ত আকারে ছোট্ট করে গাইব। আমাকে বারবার ফোন করছে, আমি সেখানে বলেছিলাম 10:30টায় ঢুকবো, তবে এখানে আপনারা অনেকজন আছেন বলে আমি 10:30টায় এখানে শেষ করছি। সত্যি কথা বলতে যেতে তো মন চায় না, কিন্তু কি করব, কিছু করার নেই। সেখানেও মানুষজন অপেক্ষা করে বসে আছে, সেখানে আমাকে যেতে হবে, সেখানে গিয়ে আমাকে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সেখানে অনুষ্ঠান করতে হবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যদি আবার কখনো চায় আবার আসা হবে ইনশাআল্লাহ। আবার সময় নিয়ে আসবো, অনেক গজল হবে, অনেক কথা হবে ইনশাআল্লাহ। চলেন, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে, মানুষ করেছে, সময় থাকলে সেই মায়ের মর্ম শোনাতাম, তবে আজকের আর নয়। বাপ মা যখন বুড়ো বুড়ি হয়ে যায়, সন্তানের উপরে ভার চাপে। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু